আইসিডিএস প্রকল্পে কর্মরত আশা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছে সরকার। এক্ষেত্রে দপ্তরের একাংশ কর্মী গাফিলতি করছে। তারা সরকারকে বদনাম করতে সচেষ্ট। সঠিক সময়ে ফাইল পাঠানো হচ্ছে না অর্থ দপ্তরে, যে কারণে প্রাপ্য থেকে বঞ্চিত থাকছে কর্মীরা। এরপর পানিসাগরের একজন সুপারভাইজার কর্মীদের নানানভাবে বিভ্রান্ত করছে। এই সমস্ত একাংশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে শুক্রবার অভয়নগরস্থিত সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের দ্বারস্থ হয় বিএমএস পরিচালিত অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিলের কর্মীরা। এই সমস্যা সমাধানের জন্য এদিনের সাক্ষাৎ বলে জানান বিজেএমএস এর রাজ্য সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস। আমরা এখানে এসেছি ভারতীয় জনতা মজদুর সংঘের অঙ্গনওয়াড়ি ত্রিপুরার ওয়ার্কার এবং হেল্পাররা আমরা সবাই এখানে আজকে মিলিত হয়েছি। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। সরকার আমাদের দিচ্ছে, কোভিড পরিস্থিতি যাওয়ার পরও সরকার আমাদের ভালোই দিয়েছে, কিন্তু দেওয়াতেও আমরা পাইনি। কেন পাইনি? এবার অফিসে যে সমস্ত হচ্ছে, যেমন আমাদের আমরা প্রজেক্ট ভিত্তিক আমাদের ডিউটি, হ্যাঁ। এবার আমরা আইসিডিএসের আন্ডারে কাজ করছি। এবার আমাদের জায়গায় 56টা প্রজেক্ট আমাদের আছে, ত্রিপুরায় কাজ করছে, কিন্তু নানান প্রজেক্ট নানান সিস্টেমে চালাচ্ছে, এক সিস্টেমে চলছে না। কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু আমাদের একটাই, কিন্তু সিস্টেম বিভিন্ন ধরনের। যেমন কালকে আমরা ফাইন্যান্সে গিয়েছিলাম, ওরা বলছে ওদের কাছে টাকা আছে, ওরা টাকা নিয়ে বসে আছে, ডাইরেক্টর থেকে কোনো ফাইল সাবমিট করা হচ্ছে না। এখানে আসছি, ওরা বলছে আমাদের অফিসে সার্কুলার দিয়ে দিয়েছে, কিন্তু অফিস থেকে আমরা ওইগুলো পাচ্ছি না। তো এই ব্যাপারের মধ্যে আমরা পড়ে রয়েছে। আমাদের যেমন যে জিরানিয়া প্রজেক্টের 8 মাস ধরে বিল পাচ্ছে না, হ্যাঁ। তো এই কাজ যেহেতু বিল না পেলে স্কুলগুলি কীভাবে চালাবে? অথচ সরকার টাকা দিয়ে রেখেছে, কিন্তু অফিস থেকে ওইগুলি টাকা সাপ্লাই করা হচ্ছে না। তো এই সমস্ত প্রবলেম আরও কি, যেমন অফিস থেকে বোঝাচ্ছে কি একটা প্রমোশনাল লিস্ট এসেছে আমাদের অঙ্গনওয়াড়ির মধ্যে, যেমন সিনিয়র যারা আছে ওদের একটা প্রমোশন হয়। এবার চাকরি উনি যেদিন থেকে চাকরি জয়েন করেছেন, উনি মাধ্যমিক ফেল ছিল, চাকরি চলাকালীন ওনার কোয়ালিফিকেশনটা মাধ্যমিক ফার্স্ট হয়ে গেছে, উনি পড়াশোনা করে ফার্স্ট করেছেন। এবার ওনার ব্যাপারটা কী হয়ে গেলো, ওনাকে স্যার তারা সুপারভাইজার বলছেন যে আপনার ফার্স্টগুলো কোনো লাভ হবে না, আপনার প্রমোশন হবে না, আপনার আরও স্টেট শেয়ারে বেতনটা কমে যাবে। তো এরকম একটা ভুল বিভ্রান্তকর আলাপ কথাবার্তি, এই সমস্ত কথা বলে দিদিমণিরা প্রচণ্ড হেরানি হচ্ছে। তার জন্য আন্দোলনের জন্য বারবার ওরা উঠে পড়ে লাগেছে যে কেন আমাদের সম্মানের জন্য এরকম বলছে কি যে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে নাকি এরকম সিস্টেম হয়েছে। আসলে না, মিথ্যা গুজব। এখানে মিথ্যা গুজব। আমরা অফিসে আসাতে আমরা জানতে পারলাম যে এখন আমাদের অফিস থেকে আমাদের বলে দিয়েছে যে না, এরকম না, যে বোঝাচ্ছে আপনাকে ভুল বোঝাচ্ছে, আপনার প্রমোশন হবে, শিওর হবে। কারণ যেটা রুলসে আছে ওইটাই হবে, রুলসের বাইরে কিচ্ছু হয় না। তো এই সমস্ত ভুলের জন্য আমরা অনেক ধরনের প্যারাশানি বুক করতে হচ্ছে। তার জন্য আজকে আমরা এইগুলি আমরা যাতে এগুলি আমরা আমাদের সামনে উঠে আসে, তার জন্য আজকে আমাদের ডাইরেক্টর অফিসে আসা। এই যে আপনাদের যে টাকা একটা ঘোষণা করছিল, সেটা কি পাইছেন আপনারা? সেই টাকাটার ব্যাপারে তো না, আমরা কোনো প্রজেক্টে, যেমন সেপ্টেম্বরে একবার টাকা ঘোষণা হয়েছে, কোনো প্রজেক্টে দেওয়া হয়েছে, কোনো প্রজেক্টে এখন অবধি দেওয়া হয়নি। আপনাদেরকে দেওয়া হয়েছিল? কোনো প্রজেক্টেরটা বাদ দেন, আপনাদেরকে দেওয়া হয়েছে? আমরা আরবান 1-এর সেপ্টেম্বরেরটা দেওয়া হয়ে গেছে অলরেডি, আর ডিসেম্বরটা এখনও দেওয়া হয়নি, বলেছে মার্চ মাসে আমাদের দেওয়া হবে। আর এই টাকাটা আমরা যখন ফাইন্যান্সে গিয়েছি, ওরা বলছে টাকা আছে, দিয়ে দিয়েছে। আর এখন আমরা এখানে এসেছি এদের বিষয়ে জানার জন্য, ওরা বলছে আমরা মার্চ মাসে এরিয়া করে আমাদের দিয়ে দেবো, হ্যাঁ, এই কথাটা বলে দিয়েছে। সার্বিক আলোচনার পরে কি ফল? সার্বিক আলোচনার পরে আমরা এখন জানতে পারলাম কি আমাদের বাজার রেট অনুযায়ী ডিমের বিল, সুজি, চুলা, তেল, মশলা, যা আমাদের খিচুড়ি রান্না, যা বাচ্চাদের পরিবেশন করতে যা যা লাগে সব কিছু আমাদের বাজার রেট অনুযায়ী আমাদের দিচ্ছে, কিন্তু অফিস আমাদের বোঝাচ্ছে পুরান লিস্ট অনুযায়ী। যেমন 6 টাকা 25 পয়সা করে এখন ডিমের দাম নেই, কিন্তু অফিস আমাদের ভুল বোঝাচ্ছে। তো এটা আমরা এখানে এসে আজকে জানতে পারছি। সরকারও দিচ্ছে, আমাদের ডাইরেক্টর অফিস থেকেও করছে, কিন্তু আমাদের সিডিপি অফিসগুলি জানি কি আমাদের বোঝাচ্ছে, ওগুলো আমরা এখনো ক্লিয়ার তারা খেয়ে নিচ্ছে টাকাগুলো। এটা তো আমরা তো এইভাবে বলতে পারি না, তবে আমরা অফিসগুলিকে গিয়ে বলবো। সরকার দিচ্ছে, হ্যাঁ, সরকার তো দিচ্ছে, সরকার দিচ্ছে। এখানে এসেছেন বলে তারা কি তা কইছে? ওরা বলছে বাজার রেট অনুযায়ী আমাদের দেওয়া হচ্ছে, এটা অক্টোবর থেকে স্টার্ট হয়েছে। কিন্তু সিডিপি অফিস থেকে আপনাদের আমাদের ওই পুরান বিল অনুযায়ী আমরা বিল করছি এখন অবধি। তো ওইটাই বলছে অফিসে নাকি লিস্ট পাঠিয়ে দিয়েছে। তাহলে এবার সবাই আমরা দেখবো যে এখন বাজার রেট অনুযায়ী আমাদের বিল হয় কিনা, দেখে তারপরে আমরা কথা বলবো।